হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মৌসুমী ব্লগস থেকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে আসলাম একটি আচারের রেসিপি নিয়ে। তো শীতকাল চলে আসছে আর জলপাইয়ের মৌসুমে চলে আসছে, এখন আচার না দিলেই নয়। তো চলে আসলাম। আমরা তো সবসময় আমের সত্ত্ব খেয়েছি, তো এখন আমি এই জলপাই দিয়ে জলপাই সত্ত্ব বানাবো। তো দেখতেই থাকুন। জলপাইগুলোকে সুন্দর করে গোটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে সেদ্ধ দিতে হবে, যাতে এগুলো তাড়াতাড়ি ম্যাশ করা যায়। দেখেন আমি ধুয়ে ফেলছি, আর এই বোটাগুলোকে এখন ছিঁড়ে ফেলবো। তারপর গরম পানিতে এগুলো সেদ্ধ করব। আমি চুলাটা অন করে ফেললাম। তো দেখতেই থাকুন। পানিটা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে দিব এটার ভিতরে। তো আচার সবসময় বানানো হয় না, দেখা যায় শীতকাল আসলে আমাদের আচার খেতে ইচ্ছে করে, আর এটা তো শুধু শীতকালেই পাওয়া যায় জলপাইটা। তাই ভাবলাম সবসময় তো এমনি আচার দেওয়া হয়, তো এটা দিয়ে নতুনভাবে সত্য মতো করে বানিয়ে দেই, বাচ্চারা খুব পছন্দ করে। তো এই দেখেন এগুলো সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, বলক চলে আসছে, কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ফেটে গেছে, অনেকগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো। তো এগুলোকে আমি নামিয়ে নিব। নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। দেখতেই থাকুন আর সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই আচারটা বানানোর জন্য আমি পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছিলাম, এটা চাট মশলা তৈরি করার জন্য। তো দেখতেই থাকুন। সাথে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটা মশলা তৈরি করব। তো এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর নরম হয়ে গিয়েছে। এগুলোকে আমি সবগুলো ভেঙে বিচি ফেলে দিয়েছি। তো এগুলোকে এখন আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। তো আমি সবগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে ম্যাশ করতে হবে। তো দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, কতটা সফট হয়ে গেছে। এগুলোর ভিতরে এখন আমার মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখতেই থাকুন আর পাশে থাকুন। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ও কালার হওয়ার জন্য কিছুটা হলুদ, ঝালের জন্য কিছুটা মরিচ। তো এটাকে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আমি চুলাটা অন করে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে এটাকে আর দিয়ে দিলাম সরিষার তেল। এটাকে ভালো করে জাল দিয়ে একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত করতে হবে। আর আমি চাট মশলাগুলো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে ফেলেছি। দেখেন এবার কালার চেঞ্জ হয়ে আসছে। আমি চাট মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে শক্ত শক্ত একটা আঠালো ভাব করে নিতে হবে। এটা দেখেন অনেকটাই আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে একটা বড় প্লেটে ছড়িয়ে দেওয়ার জন্য তেল মেখে নিচ্ছিলাম। এগুলো হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে প্লেটটার ভিতরে দিয়ে দিব, যাতে এটা শুকাতে সুবিধা হয়। এর জন্য বড় একটা শ্রেণীতে নিয়ে নিলাম। তো দেখতেই থাকুন।
এই তো হয়ে গেল, রোদে দিয়ে দিলাম। দেখেন বাইরে আছে মোটামুটি রোদ, তেমন একটা রোদ নেই। এই তো আমার ফাইনাল লুক জলপাই সত্তর। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।